এবার জিজ্ঞেস করব কোন ব্যক্তির উপর ফিতরা দেওয়া ওয়াজিব বা ফরজ? জি, আমাদের ফিতরা দেওয়া ফরজ কোন ব্যক্তির উপর, সেটা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। সে হাদিসের মধ্যে বলা হয়েছে আলা সগীর ওয়াল কবির ওয়াদ যাকির ওয়াল উনসা, হ্যাঁ, মানে সবার উপর, বয়স্ক, আপনার ছোট বয়সের, হ্যাঁ, তারপর পুরুষ মহিলা, হ্যাঁ, যত আছে, হ্যাঁ, তারপরে গোলাম স্বাধীন, সবার উপরে। কিন্তু যিনি গোলাম হবেন তার তো আর সম্পদ থাকবে না, মনিবি তাকে দিয়ে দেবেন। যিনি ফ্যামিলির কর্তা থাকবেন, কর্তা তার ফ্যামিলির অধীনস্থদের থেকে দিয়ে দেবেন, কিন্তু সবার পক্ষ থেকে দিতে হবে। কেউ কেউ আবার এরকমও বলেছেন, যদি গর্ভে কোনো সন্তান থাকে তার পক্ষ থেকে দেওয়ার কথা, যেটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায়। কিন্তু সেটা অধিকাংশ উলামায়ে কেরাম সেটা সমর্থন করেন না, কারণ সে তো দুনিয়াতে আসেনি, সুতরাং তাকে কাউন্ট করা সেটা কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু তিনিও রূহওয়ালা, জন্মগ্রহণ যদি পেটে অবস্থান করছেন, তারপরেও তো একটা মানুষ হিসেবে তার আকৃতি হয়েছে, রূহ দেওয়া হয়েছে, এই জন্য এটাকে মুস্তাহাব হিসাবে অনেকে ধরে নেন। সুতরাং যত মানুষ, যেই ব্যক্তি মানে ফ্যামিলির কর্তা, তার অধীনে যত মানুষ আছে, এমনকি যদি তার পিতা মাতা থেকে থাকে তার অধীনে, তাদেরও তার ফিতরা সে আদায় করে দেবে। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, এমনকি কাজের লোকও যদি অবস্থান করে ঘরে, যার খাদ্য দায়িত্ব সে নিয়েছে, তাহলে সমস্ত লোক যাদের খাদ্য দেওয়ার দায়িত্ব সে বহন করে, তাদের সবার পক্ষ থেকে সদকা ফিতরা আদায় করবে। কিন্তু কারোর যদি খাদ্যের দায়িত্ব না নিয়ে হয় থাকে, যেমন একজন কোম্পানির মধ্যে অনেকটা লোক আছে তার অধীনস্থ, তার দোকান আছে, অনেক লোক আছে, কিন্তু তাদের খাদ্যের দায়িত্ব সে নেয় নাই, সুতরাং তার সাথে সদকা ফিতরের কোনো সম্পর্ক নেই, দিতে হবে না। যিনি সিয়াম রেখেছেন, সাধারণত তারই সদকা ফিতর দেওয়া লাগে, কিন্তু আরেকজনের অধীন হলে তাকে দিতে হয় না, যে খাদ্যের দায়িত্ব নেবে সেই দিবে।